বিয়ের পর ২০ বছর মিতা সাজেনি, কিন্তু ডিভোর্সের দিন সে দারুণভাবে সাজলো। সে তার পুরনো রূপ ফিরে পাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ আগের জন্মে ঠিক এই দিনে হাড় ভাঙা খাটুনির পর রফিকের জন্য রাঁধতে সে বাড়ি ছুটেছিল। কিন্তু রফিক তাকে শুধু ডিভোর্স পেপারই দেয়নি, বরং বলেছিল সে এখন ভাইস প্রেসিডেন্ট আর মিতা তার যোগ্য নয়। মিতা যখনই তাকে নিজের আসল পরিচয় জানাতে যাবে, ঠিক তখনই সে ভুল করে রফিক আর তার প্রেমিকার কথা শুনে ফেলে। সেই মুহূর্তে মিতা চরম হতাশায় ভেঙে পড়ে। সে আসলে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে ছিল। রফিকের সম্মান বাঁচাতে সে ২০ বছর স্বেচ্ছায় ঝাড়ুদারের কাজ করেছিল এবং গোপনে তাকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হতেও সাহায্য করেছিল। কিন্তু বিনিময়ে সে কেবল ঘৃণা আর বিশ্বাসঘাতকতাই পেয়েছে। শেষমেশ মিতা সীমাহীন অনুশোচনায় ভেঙে পড়ে। হয়তো স্রষ্টা তার উপর সদয় হলেন এবং ডিভোর্সের ৩ দিন আগে তাকে নতুন জীবন দিলেন। এই জীবনে মিতা নিজের জন্য বাঁচার এবং আগের মতো ঝলমলে উত্তরাধিকারী হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কোম্পানিতে পৌঁছতেই সে রফিককে সেই বজ্জাত রিয়ার সাথে দেখতে পেল। মিতা প্রথমে তাদের পাত্তা দিতে চায়নি, কিন্তু রিয়া যখন দেখলো মিতাকে কতটা সুন্দর লাগছে, তখন সে ইচ্ছে করেই এগিয়ে এসে তাকে বাতিল বুড়ি বলে অপমান করলো। কোনো দ্বিধা ছাড়াই মিতা তার গালে কষিয়ে এক চড় মারল। এটা দেখে রফিক সাথে সাথে তাকে বকা দিল এবং বলল যে রিয়া হলো সবচেয়ে ধনী ব্যক্তির বেস্ট ফ্রেন্ড, যে তার মতো সামান্য ঝাড়ুদারের চেয়ে অনেক ওপরের কেউ। মিতা সাথে সাথে রাগে হেসে উঠল এবং বলল তার এমন কোনো বন্ধু নেই। কিন্তু রিয়া তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো এবং তাকে নোংরা ঝাড়ুদার বলে উপহাস করল। রফিকও ভাবল যে পরিত্যক্ত হওয়ার পর মিতা পাগল হয়ে গেছে। সে এমনকি তাকে হাসপাতালে গিয়ে মাথা চেক করাতে বলল। পরের দিন রফিক হঠাৎ সেই ধনী ব্যক্তির কাছ থেকে একটি আমন্ত্রণ পেল। সে সাথে সাথে ধরে নিল যে এসবই রিয়ার কারণে হয়েছে। ভোজ সভায় পৌঁছতেই তারা ধনী ব্যক্তির অ্যাসিস্ট্যান্টকে খুঁজে বের করল এবং উত্তরাধিকারীর সাথে পরিচয় করিয়ে দিতে বলল। ঠিক তখনই মিতা বেরিয়ে এলো। রফিক সাথে সাথে তাকে সেখান থেকে চলে যেতে সাবধান করল, কিন্তু মিতা তাকে পুরোপুরি এড়িয়ে গেল এবং সবার সামনে ঘোষণা করল যে সে ডিভোর্স চায়। এ কথা শুনে রফিক সাথে সাথে জানিয়ে দিল যে সে তাকে ১ পয়সাও দেবে না। পাশের রিয়াও তাকে উপহাস করে বলল যে সে নিজের ভালো বোঝে না। লোকজন সাথে সাথে চমকে উঠল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে একজন সামান্য ঝাড়ুদার কোম্পানির ভাইস প্রেসিডেন্টকে ডিভোর্স দেওয়ার উদ্যোগ নেবে। কিন্তু মিতা তাদের কোনো পাত্তা দিল না। সে শুধু তার বাবাকে একটা ফোন করল। ঠিক পরের সেকেন্ডেই সেই ধনী ব্যক্তি হঠাৎ ভেতরে ঢুকলেন এবং সবার সামনে মিতার আসল পরিচয় ফাঁস করে দিয়ে সেখানেই তার হাতে পারিবারিক উত্তরাধিকার তুলে দিলেন।